তোমরা এবার দূরে সরে যাও, সবাই দূরে সরে যাও একটু করতে পারে। দেখে কেমন হচ্ছে মানে এমনভাবে জড়িয়েছে সাপটা, আর একটু রংটা কিন্তু যে কালারটা দেখুন একটু আলাদা, একটু ইয়েলোস টাইপের, গোল্ডেন কালার বলা যেতে পারে কিছুটা। তো বিভিন্ন কালার হয় অ্যাকচুয়ালি স্পেকটাকেল কোবরার। ঘুম থেকে মোটামুটি উঠেই দেখতে পেয়েছি বলতে এইটার মধ্যে আমাদের এনারা সবাই যা আছে সব তারকেশ্বর যাবে, তা এইটা উনি আমার মার কাছে চেয়েছেন যে এটা যদি দেয়, তা মা বলে ঠিক আছে তুমি নিয়ে যেও। আচ্ছা, এসে মা এইটাতে ঘুরেছে, ঘোরার পরে ভাবছি কি এখানে যা আছে মুরগিগুলোকে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে এইটাকে ওইখানে এটাতে চাপা দেওয়া ছিল, ওইটাকে সরিয়ে ওখানে ধুয়েছে। তখনও পর্যন্ত মা দেখেনি, ওই বৌদিটাও দেখেনি ফুল তুলতে এসে। তারপরে বৌদিটা দেখে সাপের ওই লেজটা ওই দিকটাতে ছিল। তারপরে আস্তে আস্তে নাড়ি টাড়ি ও নিজেই নিয়ে এসছে এখানে। তারপরে গিয়ে তোমার দেখতে পাই এরকম, তখন মা বলছে তাহলে ডালা সাপ বেরোচ্ছে, আবার বাবুকে ডাকতে হবে। আমি 4:30টার সময় ডিউটি করে এসেছি থানা থেকে। তো কালারটা দেখেন, স্কেল কাউন্টিং যেটা থাকে সাপের, যে খোলস দেখলেই যে আমরা বলে দিতে পারি যে কী সাপ আছে, তো এটাই স্কেল কাউন্টিং বা খোলসের ডিজাইন দেখে কিন্তু বোঝা যায়। শুধু দাঁড়াস আর গোপ্রই কিছু মানুষ পার্থক্য করতে পারে সচরাচর, কিন্তু যে কোনো সাপের স্কেল কাউন্টিং বা আঁশের যে গোনা যায় আঁশ, সেটা পারলেই, সেটা জানলেই কিন্তু যে কোনো সাপ বলে দেওয়া যেতে পারে। সেটা হেলে হোক, জলধরা সাপ হোক বা অন্য কোনো সাপ হোক, যে কোনো সাপ। আর ওয়াইল্ড লাইফ বাঁচানোর জন্য ওয়াইল্ড লাইফকে কিন্তু উত্তেজিত করা, এটা একটা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, যে কারণে আমরা কিন্তু সাপ বাঁচাতে এসেছি, তার সঙ্গে স্ট্যান্ড করতে কিন্তু আসিনি। অনেকেই সাপ নিয়ে স্ট্যান্ড করে আর ভুলভালভাবে প্রসেসে রেস্কিউ বা শো অফ করে বলে কিন্তু অনেকে সেটা দেখেই ট্রাই করতে গিয়ে কিন্তু মারা যায় বা দুর্ঘটনা ঘটে। কারণ আমরা তো প্রাণীটাকে বাঁচাতে এসেছি, তো তার উপর যদি অত্যাচার করি, তাকে অযথা উত্তেজিত করি, তো সেটা তো ইলিগাল হবেই, আইনের আওতায় তো সেগুলো আসবেই। তোমার সুবিধার্থে, কারণ একটা রিক্সি কাজ তোমার যেদিকটা সুবিধা করার মতো তুমি করো। তো ভিজিবল এই পাইপ, ট্রান্সপারেন্ট পাইপ ইজি হয় সাপ রেস্কিউর ক্ষেত্রে, নাহলে রিস্ক থাকে। নিজের আগে যেভাবে কাজ করতাম মাথা চেপে ধরে নিয়ে, তো রাসেল ভাইপারের ক্ষেত্রে বেশি ডেঞ্জারাস হয় মাথা ধরে নিয়ে, কোনো কারণ খুব ফ্লেক্সিবল হয় চন্দ্রবোড়ার ক্ষেত্রে, কিন্তু গোকরোর ক্ষেত্রে আবার ঘাড় ঘুরিয়ে কামড়ানোর টেন্ডেন্সি থাকে সাপের, তো এটাই ইউজ করবো। আমাদের বাড়িটা ছোট, আমাদের বাড়ি একটু কবল। জঙ্গল মঙ্গল গাছ গাছাই লাগা সব মাঠ গাছে নষ্ট করে দিয়ে যাবো কি হয়েছে, জালে বেঁধে আছে ওর এখন। ছাড়াতে পারতাম না, মাছতে বললে আমি মেরে দিতে পারতাম। আমি ওটা কষ্ট করে আমার নিজেরই খারাপ লাগছে, আমার মারার কোনো আমার ওর কষ্ট দিয়ে দেখ শরীরটা কি হয়ে গিয়েছে, খুব কষ্ট হবে। আমি ছাড়বো এবার, হ্যাঁ জিপ বের করেছে রে বাবা, ওটা অবস্থাই টাইট। ভালো ঠিক আছে নাকি মাঝে তুমি আসতে পারতে সাপটা ছাড়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন একদম রিল্যাক্সে আছে সাপ। মাথা এই ধরনের ভিজিবল পাইপ খুব বেশি হলে 150 টাকা নেবে, আপনারা এই দামেই পেয়ে যাবেন। হ্যাঁ, ও রিল্যাক্স হয়েছে এবার কিছুটা। মাথা পুরো ভেনম গ্ল্যান্ড বীজথলির কাছে কিন্তু আটকে ছিল একদম, যেখানটা চোয়াল আর কি।
বুঝতে পারবে না, তাই তো? সহজে ঘুরতে পারবে না ওদের, তা আমার খেয়াল রাখতে হচ্ছে সব সময়। চেষ্টা করছে ঘোরার জন্য। আর বেঁধে আছে? না না না, তোমরা এবার দূরে সরে যাও, সবাই দূরে সরে যাও একটু। তো দেখুন কত রিল্যাক্সে আছে, আরামসে একদম কাজটা হয়ে গেল। সাপেরও কিন্তু কোনো চাপ পড়লো না। আমার দিক থেকে অনেকটা সেফ, এইভাবে কাজ করে আমার দিক থেকে অনেকটা সেফ। তো এটা কিন্তু ইন্ডিয়ান স্পেকটাকেলড কোবরা, যেটা খরিশ গোকরো, গোমা, ফেটি, ফিটার, বিভিন্ন নাম আছে বিভিন্ন অঞ্চলে। খরিশ বলা হয়, গেওয়ান। এই জালে বেঁধে গিয়েছিলে? চলে যা ধীরে ধীরে, খানা তুলে একটু ওই দেখো। এই জায়গাটাই কিন্তু নর্মালি ওর কেটে গেছে, এই জায়গাটা অল্প একটু কেটে গেছে এখানটায়। কুকুরটাকে সরান, কুকুরটাকে সরান। এই! বাইরে রাখবো না বেশিক্ষণ, ড্র্যাগিং করবো। পাইপটা দিয়ে ওকে ইয়ে করা হলো। কুকুরে ছিল তো মনে ছিল ছোট, একটু ভালো বড় স্যার। দেখি সামনে ব্যাক করতে পারে, ওই যে ব্যাক করে ও বেরিয়ে যাবে কোথায়? বেরিয়ে যেতে পারবে। না না, বস্তা লাগবে না দাদা, এতেই হয়ে যাবে, এতেই হয়ে যাবে। একটা ইট আমি কমিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তোমরা দূরে থাকো, হ্যাঁ একটু দূরে থাকো সবাই, কারণ ও তো বেরিয়ে আসছে। অসুবিধা নেই। সাকসেসফুলি রেস্কিউ হলো জাল থেকে খরিশ গোকরো, যেটা ইন্ডিয়ান কোবরা, বাইনাসিলেট কোবরা। বিভিন্ন নাম রয়েছে আর আঞ্চলিক নাম তো আছেই। এটা কিন্তু বিষধর সাপ, ইন্ডিয়ান বিগ ফোর ফ্যাক্টর, যে 4টে সাপের বাইট কামড় সব থেকে বেশি হয়, তো তার মধ্যে কিন্তু এটা রয়েছে খরিশ গোকরো।